ওয়ালাইকুম আসসালাম। মার্কা আমনে আগুন আমনে কোন মার্কা? আমদে বেগুন মার্কা। হেই মাদা মার্কা। আপনার পরীক্ষা করলাম। আমি আপনার পরীক্ষা করলাম। বুঝছি না কারা কোন দলের লোক। আমি তো বুঝতাছি না কারা কোন দলের লোক। কোন দলের পরিচয় মান দিমু, কোন ধরনের বিপদে মান পড়ি। ভাই আপনি কোন মার্কার কি ভালো দেখতেছেন? বেগুন মনে হয় এই তারিখে পাস করবে। মারা তো তাই মনে হইতেছে। নিশ্চিন্তায় থাকুন এবার বেগুনে একবার পাস। আসসালামু আলাইকুম। আদা মার্কা এ তারিখে নিশ্চিন্তে পাস। ওয়ালাইকুম সালাম। বেগুন মার্কা একটা ভোট চাই। নিশ্চিন্তে থাকুন বেগুন মার্কা এক শান্তে পাস। শুইলাম হ্যাঁ একটু দোয়া গানি করুন। আচ্ছা আদা মার্কা এটা ভোট দিবেন। দেরো ইনশাআল্লাহ আদা মার্কা এক শান্তে পাস হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ভোট দিবেন না, ভোটটা দিবেন না আদা মার্কায়। ওকে খোসা দি না দিলে দিতে আসি এই দেখুন তোমার গায়ে এক চান্সে পাস। বলো আদা, আদা সবাই বলো আদা। মার্কাটা কি বেগুন, মার্কাটা কি বেগুন, মার্কাটা কি বেগুন, মার্কাটা কি বেগুন, পাস করবে বেগুন, বিপুল ভোটে বেগুন, পাস করবে বেগুন, বিপুল ভোটে বেগুন। আদা করবেন না, আদা মার্কায় সবাই একটা করে ভোট। ভাই বেগুন মার্কা একটা ভোট দিবেন। খরচাপাতি ছাড়া ভোট দেখাব না। ভাই কোনো চিন্তা করবেন না, কথা হচ্ছে ব্যবস্থা করতে। এক চান্সে পাস করবো আদা। ভাই আসসালামু আলাইকুম। আদা খাইতে নেড়া ভর্তি খরচাপাতি ছাড়া কোনো বুদ্ধি আনি। আগের রাতে 2 কোটি টাকা লাগবে। প্রশাসন কিনতে হবে, কর্মী কিনতে হবে, বাহিনী কিনতে হবে, হুন্ডার তেল খরচ আছে, চা পানের খরচ আছে। এই চা খাই যা। সারা জীবন রাজা সাহসী আর বেগুনের চা খাবো। ভাই চা আমার জন্য আবার কমাইছে। সারা জীবন আদা চা খাইছি আর বেগুনের চা খাবো। বেগুন এবার এক টাইমে পাস করবি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি মার্কা ভুট্টা দিছো? বেগুন। আদা মার্কার জানি কোনো বুট এইটা বুটসা বাড়া হয় না। এলাকায় যদি আদা মার্কা বুটসা বাড়া হে আড্ডি মুটি লাঙ্গা দিবি। ঠিক ঠিক। আদা মার্কার এলাকায় কোনো বুট চলবে না এই তারিখে। কিসের খবর? বেগুন। কিসের খবর? বেগুন। খবর আছে? আছে। কিসের খবর? বেগুন। খবর আছে? বিপুল ফুটে আদা জুড়ে বলো। বেগুন মার্কা দিছে 20,000 টাকা আর আদার মার্কা দিছে 25,000 টাকা। ভোটটা দিব কাকে? তা বেশি টাকা দিছে তাকে ভুট্টা দিবেন কিন্তু পেমেন্ট করা হবে না। জি। সকালে বেগুন মার্কায় দিয়ে গেছে 5,000 টাকা, বিকালে আদা মার্কায় দিয়ে গেছে 5,000 টাকা। বাড়িতে 4টা ভোট আছে, 2টা দিম বেগুনের আর 2টা দিম আদারে। মসজিদে ইমাম সাহেব বলছে যে ভোট কিনা বসা করা হারাম। মসজিদের ইমাম সাহেব
বলছে এটা তো চিন্তার বিষয়। সকালে দেখি তোমার আদা মার্কা মিছিলে, বিকালে দেখি তোমার বেগুন মার্কা মিছিলে। তুমি সত্যি করে কও তুমি কোন মিছিলে থাকো? যখন যে টাকা দেয় তার মিছিলে যায়। টাকা ভাই মিছিল করি তো দলে খুশি রাখি। আমরা দান্দা বলতে ফাঁসে গেছে গা কি হয়েছে? আমরা যে দোয়া দলে মিছিল করি এটা পাপ দিয়ে জানা গেছে। তাহলে তো আমার অবস্থা কেরাছে। সকালে দেখলাম তুই আদা মাখে মিছিল করতেছ, আর বিকালে দেখলাম যে তুই বেগুন মাখে মিছিল করতেছ। তুই কোন দলে যোগ দেশ এটা ভালো করে বুঝাচ্ছি না। তোর যদি কোনো মিছিলের দরকার থাকে আমার টেয়া দে, আমি তোর করে দিতেছি। খাইলেও চলে না, বেগুন না খাইলেও চলে না। এখন আমরা খামু কি অথবা ভাত দিমু কোনটা? খরচা পাতি যত লাগুক 5 কোটি টাকা গেছে, আরো 5 কোটি টাকা যাবে। যাক, আদা মার্কায় বিজয় নিশ্চিত করতে হবে। এই জুয়া খেলায় পরাজিত হলে মান সম্মান যাবে, টাকা যাবে, খরচপাতি হিসেব লস হবে। আম এবং সালা উভয়টাই রক্ষা করতে হবে। এই খরচাপাতি খাইতেছ, নির্বাচনের আগে তোরা খাবি 5 টাকা, আর নির্বাচনের পরে ওরা খাবো 5 কোটি টাকা। জনগণ ঘুষ খায় প্রার্থীদের কাছ থেকে, আর নির্বাচনের পরে নেতারা ঘুষ খায় জনগণের কাছ থেকে। এই নীতির আসল নাম হচ্ছে খরচাপাতি। নির্বাচনের আগে জনগণ ঘুষ খায় প্রার্থীর কাছ থেকে, আর নির্বাচনের পরে নেতারা ঘুষ খায় জনগণের কাছ থেকে। এই নীতির আসল নাম হচ্ছে খরচাপাতি। এই খরচাপাতি বোঝাতে এই জাতির 100 বছর লাগতে পারে যদি আমরা 99 বছর চেষ্টা করি।